কারো চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন, সে আপনার মায়ায় পড়ে যাবে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে। দোয়াটি হলো ইয়া হাদি। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল 3 দিন পর্যন্ত খাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা। সকালে 7 বার আর সন্ধ্যায় 7 বার যদি কেউ এই দোয়াটি পড়তে পারে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়া ছেড়ে দিতেন না। এটি কোনো আলেমী দিনটা ছেড়ে দেন না। এটির ফজিলত আমি নিজেও পেয়েছি। কোনো ব্যক্তি যদি এখনো সে আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তাকে নিজে ফজিলত দান করে দেবেন। এটি এতটাই ফজিলতপূর্ণ দোয়া, আমি বলবো এই দোয়াটি প্রত্যেকের পড়া উচিত। আপনার পরিবার প্রত্যেকটা সদস্যের পড়া উচিত। এই দোয়াটি আপনারা শেয়ার করে দিবেন। আপনার যারা পরিবার পরিজন আছে প্রত্যেকের কাছে এই দোয়াটি আপনারা পৌঁছায় দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে রহম দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালে 7 বার আর সন্ধ্যায় 7 বার পড়তে পারে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল। বিপদে পড়লে পড়ুন, সাথে সাথে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমান। যত বড় সমস্যায় থাকেন দোয়াটি একবার পড়ুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিইল। মনে মনে 7 বার পড়ুন, যা ভাববেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন আর 7 বার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।